फ्रेंड्स আমরা ক্লাস 9 এর ম্যাথমেটিক্স এর সলিউশন করছিলাম। তো লেখচিত্র স্টার্ট করেছি। আমরা লেখচিত্রের প্রবলেম করছি। এর আগের ক্লাসে আমাদের কোর্সে দেখি 3.2 এর 4 এর দাগ পর্যন্ত হয়েছিল। আজকে আমরা 5 এর দাগ থেকে সলভ করব। দেখো আমাদের অনলাইন ক্লাস অ্যাভেলেবেল আছে। তোমরা যারা অনলাইনে নিজেদের ক্লাস করতে চাও, অনলাইনে ম্যাথমেটিক্সে আরো নিজেদের কনসেপ্ট ক্লিয়ার করতে দাও, তো আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, পোস্টে দেখবে। সেই কন্ট্যাক্ট করো সেই নাম্বারে। তো তারপর অনলাইন ব্যাচে অ্যাড হয়ে সেখান থেকে তোমরা আরো ভালোভাবে শিখতে পারবে। 5 এর দাগের একেরটা দেখো, নিচের সমীকরণগুলো লেখচিত্র অঙ্কন করি। দেয়া আছে একেরটা x = 5। এবার x = 5 শুধুমাত্র একটাই আছে সরলরেখা। তাহলে এখানে y এর মান কিছু দেয়া নেই, তার মানে তুমি y এর মান যা খুশি নিতে পারো। ঠিক আছে, এইরকম। তাহলে এই যে নিলে এটা xy, তাহলে x এর মান প্রতিবার 5ই নিতে হবে, যেহেতু 5 কনস্ট্যান্ট দিয়ে দেওয়া আছে, কিছু চেঞ্জ করতে পারবে না। একটা 0 বসাও, একটা 2 বসাও, একটা -2 বসাও। ঠিক আছে, তাহলে এবার এরকম মনে করো তোমার লেখচিত্র গ্রাফ পেপার। তাহলে যে মোটা রেখা থাকে, সবচেয়ে মোটা রেখার উপর দিয়ে উভয় দিকে x অক্ষ y অক্ষ অঙ্কন করলে, অঙ্কন করার পর তুমি কি কি বিন্দু পেয়েছো? যে ছক কাগজে এই লেখাটা লিখবে যে 5,0 x এর মানটা আগে, 5,2 এবং 5,-2 বিন্দুগুলি স্থাপন করে আচ্ছা দেখো 5,0, তাই তো, 1 2 3 4 5, এটা 5,0, এখানে লিখলে 5,0। আচ্ছা 5,2, এদিকে 1 গেলে এদিকে 2 গেলে, এটা হচ্ছে 5,2, 5,-2, এদিকে 1 গেলে এদিকে 2 গেলে, এটা হচ্ছে 5,-2। তাহলে এইরকম এবার স্কেল ধরে তিনটে বিন্দুকে অ্যাড করবে। এইভাবে তিনটে বিন্দুর উপর দিয়ে হবে। এটা মনে করো এ বি নাম দিলে। ঠিক আছে, তাহলে স্থাপন করে এ বি সরলরেখা পেলাম। হয়ে গেল। দেখো একদম সহজ অঙ্ক ছিল। ঠিক আছে, ছক কাগজে বিন্দুগুলি স্থাপন করে এ বি সরলরেখা পেয়ে গেলাম। নেক্সট দেখো 5 এর দাগে 2। বোঝা গেল? একদম সহজ ব্যাপার। আচ্ছা, এখানে যেটা দেওয়া হয়নি এটা লিখবে, এটা এক্স ও এক্স ড্যাশ, এটা ওয়াই ও ওয়াই ড্যাশ। ঠিক আছে, এক্স ও এক্স ড্যাশ আর ওয়াই ও ওয়াই ড্যাশ, এই নামগুলো দেবে। 2 এরটা আছে y + 2 = 0। তাহলে বা y সমান কি হয়ে যাচ্ছে? -2। এবার এরকম যে তুমি গ্যাপ এটা পাচ্ছ, বিন্দুগুলো যে নেবে এখানে প্রতিবার এটা x y, y এর মান প্রতিবার -2 নিতে হবে, অন্য কিছু নেওয়া যাবে না। এখানে মনে করো 0 দিলে একবার, 2 দিলে একবার, -2 দিলে একবার। এবার তোমার গ্যাপ পেপার এইভাবে টেনে নিলে x অক্ষ y অক্ষ, এটা নামকরণ করে দিলে, এইভাবে তীর চিহ্ন দেবে অবশ্যই। এটা x দিলে, এটা o দিলে, এটা x ড্যাশ দিলে, এটা y দিলে, o দিলে, এটা y ড্যাশ দিলে। ঠিক আছে, x ও x ড্যাশ, y y ড্যাশ দিলে তুমি বিন্দুগুলো কি পেয়েছো? এখানে ছক কাগজে অবশ্যই x এর মানটা আগে হবে। ছক কাগজে 0, -2, 2, -2 এবং -2, -2 বিন্দুগুলি স্থাপন করে যোগ করে PQ সরলরেখা পেলাম। দেখো আমি PQ আগে নামকরণ করে দিয়েছি, কিন্তু এখানে তোমাদের PQ সেই নামটা PQই দিতে হবে। আচ্ছা 0, -2, 0 কোনো দিকে যাব না, -1 -2, তাহলে 0, -2 এইটা। আচ্ছা 2, -2, 1 2, পজিটিভ 2 আর -2 নিচের দিকে 1 2, এইটা 2, -2, -2, -2, -1 -2, -1 -2, এটা -1 -2। তাহলে তিনটাকে যুক্ত করে দিলাম, যুক্ত করলে এই সরলরেখা হলো। এটাকে PQ নামকরণ করবে, তবে এখানে PQ হচ্ছে। ঠিক আছে, এবার দেখো, এবার লেখার সঙ্গে এটা সামঞ্জস্য থাকছে যে PQ সরলরেখা পেলাম। ঠিক আছে, 3 এরটা আমি বিন্দু কিভাবে স্থাপন করতে হয় এর আগে দুটো ক্লাসে খুব ভালোভাবে শিখিয়েছি। তো তোমরা দেখবে ক্লাসগুলো, যদি অসুবিধা হয় তারপরও তখন জানাবে, আমরা আবারও ডিসকাস করব।
x is equal to 3 minus 4y, x is equal to 3 minus 4y, তাহলে x এর মান দেয়াই আছে এখানে, এটা x এটা y, ঠিক আছে। আচ্ছা y এর মান মনে করো 0 পুট করো, 0 পুট করলে 3 minus 4 into 0, 4 into 0 মানে 0, তাহলে 3 minus 0 3 হয়ে যাচ্ছে। আচ্ছা y এর মান 1 ধরো, 1 ধরলে এটা কি হয়ে যাচ্ছে যে 3 minus 4 একে 4, 3 minus 4 মানে -1। আচ্ছা y এর মান -1 ধরো, -1 ধরলে এটা মাইনাস মাসে প্লাস, এটা 7 হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার দেখো এই গ্যাপ পেপার নিলে x অক্ষ y অক্ষ দুটোই অঙ্কন করলে একে অপরের উপর লম্ব হয়, x অক্ষ y অক্ষ সর্বদা, x ও x ড্যাশ এটা y ও এটা y ড্যাশ, ঠিক আছে। আচ্ছা বিন্দুগুলো গিয়ে দেখো ছক কাগজে, এবার ছক কাগজে 3, 0, -1, 1 এবং 7, -1 বিন্দুগুলি স্থাপন করে যোগ করে এবার আমি mn নাম দিচ্ছি, mn সরলরেখা, mn সরলরেখা পেলাম। এবার দেখো কিভাবে হচ্ছে 3, 0, 3, 0 মানে 1, 2, 3, 3, 0 চলে যাও, এটা 3, 0, 0 আর কোনো দিকে যেতে হবে না, 3 এর পর হয়ে যাচ্ছে 3, 0। আচ্ছা এরপর আছে -1, 1, তাহলে -1 এদিকে এলে -1 এসে তারপর 1, তারপর এই পয়েন্ট এই বিন্দুটা হয়ে যাচ্ছে। তারপরে 7, -1, 1, 2, 3, 4, 5, 6, 7, 7, -1 মানে এইখানে নিচের দিকে এলো এইটা 7, -1। এবার এই তিনটে বিন্দু স্কেল ধরবে, স্কেল ধরে তিনটে বিন্দুকে যুক্ত করবে ঠিকঠাক ভাবে, তাহলে তিনটে বিন্দুর উপর দিয়ে সরলরেখা ঠিক যাবে। এইটাকে আমরা নাম দিয়েছি mn, এখানটা m নাম দাও, এটা n নাম দাও, অবশ্যই তীর চিহ্নটা দেবে, ঠিক আছে। ঠিকঠাক ভাবে যুক্ত করবে স্কেল ধরে, স্কেল ধরে যুক্ত করার নিয়ম হচ্ছে স্কেল বসালে তার গায়ে যে পেন্সিলটা ঠেকাবে দেখবে স্কেলে পেন্সিলটা ঠিক ঠেকছে অনুভব করতে পারবে, তারপরে তিনটাকে ঠেকিয়ে এইভাবে ঠেকিয়ে চোখ বুঝিয়ে টেনে দিলেও দেখবে সেই বিন্দুগুলোর উপর দিয়েই যাচ্ছে, ঠিক আছে। স্কেল ধরে যোগ করার নিয়ম হচ্ছে এটা। আচ্ছা এবার দেখো 4এরটা, চারের বলা আছে 3x plus 3x minus 7y is equal to 21, 3x minus 7y is equal to 21, বা 3x সমান 21 plus 7y, বা x is equal to 21 plus 7y by 3। তাহলে এখানে কিভাবে পাবে, এটা x এটা y, y এর মান 0 বসাও, 0 বসালে 7 into 0 0, 3 7 21, ঠিক আছে। 1 বসালে +1 বা -1 কিছু আসতে যাচ্ছে না, 2 বসালে 14, 2 বসালেও কিছু যাচ্ছে আসছে না, ঠিক আছে, +2 বা -2 তে কিছু আসতে যাচ্ছে না। আচ্ছা 3 বসাও, এখানে 3 বসালে 3 7 21 + 21 42 হয়ে যাচ্ছে, 42 কে 3 দিয়ে ভাগ করলে 14 হচ্ছে। আর -3 বসাও, -3 বসালে -21 + 21 -21 কেটে গিয়ে 0, 0/3 মানে 0/3 মানে 0ই হচ্ছে, ঠিক আছে, 0/3 মানে 0ই আসছে। এবার ছক কাগজে বিন্দুগুলো স্থাপন করো, এখানে 7, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 7, 0, 7, 8, 9, 10, 11, 13, 14, 1, 2, 3, 14,3, আর 0, -3, 1, 2, 3, 0, -3 এইটা। আচ্ছা তার পাশে লিখবে, এগুলো আমাদের লেখা হয়নি, 7, 0 বিন্দুর পাশে এটা 14,3, হ্যাঁ এটা 0, -3, 0, -3 লিখবে এইভাবে, তারপর লিখে স্কেল ধরে বিন্দুগুলোকে যুক্ত করবে, ঠিক আছে, সরলরেখা পেয়ে যাবে। আবারও পিকিউ নাম দাও, ঠিক আছে, বিন্দুগুলো পুট করবে, পুট করে যোগ করবে, দেখবে সরলরেখা পেয়ে যাবে। তাহলে এবার লিখবে ছক কাগজে 7, 0, 14,3 এবং 0, -3 বিন্দুগুলি স্থাপন করে যোগ করে এখানে RS নাম দিচ্ছি, RS সরলরেখা পেলাম, ঠিক আছে। দেখো এটা RS নাম দিয়েছি আমরা, RS পিকিউ নয়।
আচ্ছা, এইটা দেওয়া হয়নি, আবারও এটা প্রতি ক্ষেত্রে নাম দেবে এক্স ও এক্স ড্যাশ, প্রতি ক্ষেত্রে এটা ওয়াই ও ওয়াই ড্যাশ, প্রতি ক্ষেত্রে এটা দিতে হবে কিন্তু, ঠিক আছে। তোমাদের যদি পরীক্ষা একটাই থাকবে কিন্তু নামটা এটা নামকরণ করতে হবে, এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ, এইভাবে নামকরণগুলো করতে হবে। বিন্দুর পাশে তার স্থানাঙ্কটা লিখে দেবে যে এত বিন্দু। নেক্সট দেখো 5-এরটা। পাঁচের বলেছে 5x minus 3y is equal to 8, বা 5x সমান 8 plus 3y, বা x is equal to 8 plus 3y by 5। আচ্ছা, এখানে এই বিন্দুগুলো আমরা এইটা ছকটা এখানে করছি। এবার এটা এক্স ওয়াই, 0 বসালে আসছে না, ওয়াই এর মান -1 বসাচ্ছি, -3, তাহলে 8 - 3 5, 5/5 1 হয়ে যাচ্ছে। 2 বসালে কিছু হবে না, বা -2 বসালেও 3 বসালে 9 আর 8 17, কিছু হচ্ছে না। 4 বসালে 4 বসাও, 4 3 12, 12 8 20, 20/5 মানে 4, ঠিক আছে। 4 3 12 এখানে বসাও, 4 3 12, 12 8 20, 20/5 4, ঠিক আছে। আচ্ছা, 5 3 15, 6, -6 বসাও, -6 বসালে -18, -18 প্লাস 8 -10, -10/5 -2। এবার এটা ছক কাগজ তোমার, এখানে ছক কাগজ, এটা এক্স ও এক্স ড্যাশ, এটা ওয়াই ও ওয়াই ড্যাশ, ঠিক আছে। আচ্ছা, এবার ছক কাগজে 1 - 1, 1 - 1, 4 4, 1 2 3 4, 1 2 3 4, 4 4 হয়ে গেল। -2 -1 -2 -6 -1 -2 -3 -4 -5 -6, এইটা। এবার যে সরলরেখা পাচ্ছ সেই স্কেল ধরে এই তিনটে বিন্দুকে অ্যাড করবে, দেখবে একটা সরলরেখার উপর দিয়ে নিখুঁতভাবে যাচ্ছে, ঠিক আছে। এটাকে এ বি ধরো। সেই একই রকম লেখা লিখবে যেটা আমরা লিখছিলাম, যে ছক কাগজে এই মানে ছক কাগজে 1 - 1 বিন্দুগুলো হচ্ছে এইটা, 1 - 1 4 4 এবং -2, -6 বিন্দুগুলি স্থাপন করে যোগ করে আমরা এ বি সরলরেখা পেলাম, ঠিক আছে। নেক্সট দেখো 6-এরটা। ছয়ের দেওয়া আছে 2x + 3y = 11, 2x + 3y = 11, বা 2x সমান কত পেয়ে যাচ্ছি 11 - 3y, বা x is equal to 11 - 3y/2। আচ্ছা, এটা একটা এ করে নেওয়া হলো। xy, আচ্ছা y এর মান 1, 3 একে 3, 11 - 3 8, 8/2 4, y এর মান 1, 3 একে 3, 11 - 3 8, 8/2 4, y এর মান -1 নিচ্ছি, -1 প্লাস হয়ে যাচ্ছে, 11 3 14 7, ঠিক আছে। y এর মান 3 নিচ্ছি, 3 3 3 9, 11 - 9, 3 3 9, 11 - 9 2, 2/2 1, ঠিক আছে। এবার তোমার এটা ছক কাগজ, এটা মনে করো এক্স, এটা ও, এটা এক্স ড্যাশ, এটা মনে করো ওয়াই ও, এটা ওয়াই ড্যাশ। এবার ছক কাগজে তোমার বিন্দু আছে 4, 1 1 2 3 4, 4, 1 এইটা, 7, -1 4 5 6 7 -1, 7, -1 1 3 1 1 2 3, 1, 3 হচ্ছে এইটা। এইগুলোকে যোগ করে দিলে স্কেল ধরে যোগ করবে, দেখবে ঠিক একটি সরলরেখার উপর দিয়েই যাবে, নিখুঁতভাবে মিলে যাবে, ঠিক আছে। এইটা হচ্ছে তোমার 1, 3, সেকেন্ড পয়েন্ট হচ্ছে তোমার এটা 4, 1, এই পয়েন্টটা ছিল তোমার 7, -1, ঠিক আছে। ছক কাগজে 4 1 7 -1 এবং 1 3 বিন্দুগুলি স্থাপন করে যোগ করে
পি কিউ, পি কিউ সরলরেখা পেলাম, পি কিউ সরলরেখা পেলাম। ঠিক আছে, দেখো নেক্সট 6 পর 7। সাতের x/3 প্লাস y/4 সমান 0, x/3 প্লাস y/4 সমান 0, বা এখানে দেখো 12 লসাগু, এটা হয়ে যাচ্ছে 4x প্লাস 3y সমান 0, কোনাকুনি গুণ করলে 12 ইন্টু 0 0, তাহলে ওপরের মানটা শুধু থেকে যাচ্ছে 4x প্লাস 3y সমান 0, বা 4x ইজ ইকুয়াল টু মাইনাস 3y, বা x ইজ ইকুয়াল টু মাইনাস 3y/4। এইটা নিলে এইরকম আসছে, ছকটা কিরকম আসছে দেখো, এখানে এটা x আর এটা y, y এর মান 0 হয়ে গেলে 0 ইন্টু 3 0, আর 0/4 মানে 0ই চলে আসছে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো y এর মান 4 বসাও, 4 বসালে 4 4 কেটে গিয়ে -3, y এর মান -4 বসাও, মাইনাস মাসে প্লাস, শুধু 3 হয়ে যাচ্ছে। এবার এইটা মনে করো তোমার এটা x অক্ষ, y অক্ষ, এটা x ও এটা x ড্যাশ, এটা মনে করো y ও y ড্যাশ। ঠিক আছে, একটা বিন্দু হচ্ছে 0 0, এটা আছে, কিছু কোথাও যেতেই হচ্ছে না, 0 0 পেয়ে গেল। তারপরে বিন্দু হচ্ছে -3, 4, -3, তাহলে -1, -2, -3, 4, 1 2 3 4, শুধু 4 মানে উপর দিকে গেলাম। হ্যাঁ, 3, -4, 1 2 3, -4 মানে নিচের দিকে আসবে, 2 3 4, এইটা 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 এটা যোগ করে দিলে ঠিক এইরকম হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখো এটা এ বি নাম দিয়ে দিচ্ছি, এটা হয়ে যাচ্ছে 3, -4, আর এটা -3, 4। ঠিক আছে, এবার দেখো লিখে দিলে যেমন লেখাটা, যে ছক কাগজে যেমন লেখা লেখো 0 0 -3 4 এবং 3 -4, বিন্দুগুলি স্থাপন করে যুক্ত করে আমরা এবি সরলরেখা পেলাম। ঠিক আছে, দেখো 7 পর দেখো 8 অঙ্কটা, 8 যেটা বলেছে 6x - 7y = 12, 6x - 7y = 12, 6x সমান 12 প্লাস 7y, বা x ইজ ইকুয়াল টু 12 প্লাস 7y/6। এবার এখানে গ্রাফ যেটা হবে, এই ছক যেটা হবে x y, y এর মান 0 ধরছি, তাহলে 7 ইন্টু 0 0, তাহলে 12 প্লাস 0 12 হচ্ছে, 12কে 6 দিয়ে ভাগ করলে 2 হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে y এর মান 1 বা -1 ধরে কিছু হবে না, 2 বা -2 ধরেও কিছু হবে না। ঠিক আছে, 3 ধরেও হচ্ছে না কিছু, 4 ধরে, 4 7 28 আর 12, 28 - 12, 4 ধরে হচ্ছে না, 5 6 6 ধরছি, 6 7 42, 42 প্লাস 12 54, 6 9 54। ঠিক আছে, আচ্ছা 7 8 7 8 56, 56 - 12 44 হয়ে যাচ্ছে, 7 10 70 82, 7 12 84, -12 বসাচ্ছি, 7 12 84, -12 হয়ে গেলে -84 প্লাস 12 সমান -72 হয়ে যাচ্ছে, 6 12 72 12। ঠিক আছে, আচ্ছা -12 হয়ে যাচ্ছে, এটাও -12, এই যে -12 বসালে 7 12 84, -84 প্লাস 12 -72, -72কে 6 দিয়ে ভাগ করলে 6 12 72, তাহলে -72ই হবে। এটা তোমার y অক্ষ, এটা তোমার x অক্ষ, এইভাবে টেনে নিলে। এগুলো কিন্তু ক্যালকুলেশন গুলো নিজেদের করতে হবে এবং ক্যালকুলেশনে খুব স্ট্রং হতে হবে, এগুলো বসিয়ে বসিয়ে দেখতে হচ্ছে যে আগে মানে এমন মান নিতে হবে, আমরা এর আগের ক্লাসে আলোচনা করেছি এই বিষয়ে, যে এমন মান নিতে হবে যখন ফ্র্যাকশন আকারে থাকবে, y এর যেটা ডান দিকে আছে তার মানটা এমন ধরতে হবে যে বাম দিকের মানটা যেন পূর্ণ সংখ্যায় আসে, অখণ্ড সংখ্যা ইন্টিজার হয়, কোনো ভগ্নাংশ বা কোনোভাবে যেন না চলে আসে, ভগ্নাংশ হলে গ্রাহ্য হবে না। ঠিক আছে, প্রথম পয়েন্ট আমরা 2, 0 পাচ্ছি, 1 2 2, 0, তারপরে 9 3 4 5 6 7 8 9 1 2 3 4 5 6, 9, 6 -12,
1 2 3 4 6 7 8 9 10 11 12 1 2 3 4 6 7 8 9 10 11 12 এইটা এটা যোগ করে দিলে এইরকম চলে যাবে ঠিক তিনটে বিন্দু দিয়ে উপর দিয়ে, ঠিক আছে। এইটা এটা নাম দিয়ে দেবেন ছক কাগজে এই বিন্দুগুলি স্থাপন করে, যেমন প্রত্যেকটা লিখছিলাম যে এই বিন্দুগুলি স্থাপন করে এই সরলরেখা পেলাম, ঠিক আছে। নেক্সট দেখো 9টা। যখন ভগ্নাংশ আকারে মানে ডান দিকের মানটা ভগ্নাংশ থেকে যাবে তখন জানবে ক্যালকুলেশন একটু বেড়ে গেল, ঠিক আছে, কারণ সেখানে এমন ভাবে মানগুলো নিতে হবে যেন ভগ্নাংশ না আসে। x প্লাস ওয়াই মাইনাস 10 এটা যেমন সহজ অঙ্ক, যা ধরবে তাই হবে। হ্যাঁ, তাহলে x সমান কত 10 মাইনাস ওয়াই, এইভাবে ওয়াই এর মান যা ইচ্ছা ধরতে পারবে, হয়ে যাবে। এখানে x ওয়াই এর মান 5, 10 মাইনাস 5 5, 3 10 মাইনাস 3 7, 7 10 মাইনাস 7 3, এটা x ও x ড্যাশ, y ও y ড্যাশ। আচ্ছা 5,5 1 2 3 4 5 1 2 3 4 5 5,5 এইটা 5 6 7 7 1 2 3। আচ্ছা এটা হচ্ছে 5,5, এটা 7,3 3 1 2 3 4 5 6 7। আচ্ছা এইটা হচ্ছে 3। এবার এটাকে এইভাবে যুক্ত করে দেবে যে একটা সরলরেখার উপর দিয়ে অবশ্যই যাবে এটা, ঠিক আছে। যেরকম PQ নাম দিয়ে দিলে যে এই বিন্দুগুলি যুক্ত করে 3,7 এটা যুক্ত করে আমরা এই বিন্দুগুলি স্থাপন করে যুক্ত করে এই সরলরেখা পেলাম। 10এরটা দেখো। y is equal to 5x minus 3, এখানেও কিছু ভাবতে হচ্ছে না 10এরটা, তাই তো, এখানেও যা পুট করবে তাই হবে। y is equal to 5x minus 3, এখানে যা পুট করবে x এর মান তাই হবে, সমস্ত অখণ্ড সংখ্যাতেই আসবে। এটা x আর y, x এর মান এখানে x ডান দিকে x আছে, ডান দিকে যেটা থাকবে তার মানটা পুট করতে হবে। এখানে x এর মান 0 ধরো, 5 × 0 0 0 minus 3 minus 3, x এর মান 1 ধরো, 5 থেকে 5 minus 3 2, x এর মান -1 ধরো, -1 ধরলে -5 -3 -8। এবার এটা ছক কাগজ, এটা x ও x ড্যাশ, এটা y ও y ড্যাশ। 0, -3 0, 1 2 3 -3 1 2 1 1 2, এইটা -1 -8 1 2 3 3 4 5 6 7 8, এইটা এইভাবে এবার যুক্ত করে দেওয়া হচ্ছে। স্কেল ধরে পেন্সিলের সাহায্যে যুক্ত করবে, দেখবে সরলরেখার উপর পড়বে। নাম দেবে এ বি, এরকম বিন্দু স্থাপন করে 0 -3 পাশে এরভাবে লিখতে হয়, ঠিক আছে। 1, 2 আর এর পাশে এটা -1, -8। দেখবে ছক কাগজে যেমন আমরা প্রথম দিকে লিখছিলাম এই বিন্দু ছক কাগজে স্থাপন করে, যে ছক কাগজে অতএব লিখে দিচ্ছি দেখো, ছক কাগজে 0, -3 x এর মানটা আগে হয়। কেউ প্রশ্ন করতে পারে যে -3, 0 কেন হলো না, এই বিন্দুটা -3, 0 না হয়ে 0, 3 হলো কেন? x এর মানটা সবসময় আগে হয়, y এর মানটা পরে হয়। এখানে x এর মান 0, y এর মান -3, 1 2 এবং -1 -8 স্থাপন করে যুক্ত করে AB সরলরেখা পেলাম, ঠিক আছে। দেখো কত সহজে হয়ে গেল। এবার দেখো 5 দাগের লাস্ট অঙ্ক 11টা, 11টাই অঙ্ক আছে টোটাল। লেখচিত্র অঙ্কন করতে বলেছে। এখানে y is equal to 0 দেওয়া আছে, y is equal to 0 হচ্ছে x অক্ষের সমীকরণ, ঠিক আছে। এই যে y is equal to 0, তার মানে এরকম নেবে, কিচ্ছু করার দরকার নেই, সবচেয়ে সহজে হয়ে যাবে। এটা x y এর মান। আচ্ছা এবার এখানে y এর মান তো এখানে দেওয়া আছে 0, তাহলে এটা 0 0 0, তিনটে মানই 0 হবে, কিন্তু প্রত্যেকটা মান সেম হবে।
আর যে মানটা নেই এখানে এক্স কিছু মেনশন করা নেই, তাহলে এক্স এর মানটা তুমি যা ইচ্ছা নিতে পারো। আমরা এখানে নিচ্ছি 2 নিচ্ছি, 4 নিচ্ছি বা -2 নিচ্ছি এরকম। এবার তাহলে বিন্দুগুলো কত কত হলো, বিন্দুগুলো পেলাম 2,0, এখানে দেখো ছক কাগজে মানে তোমার গ্রাফটা 2,0, 4,0 এবং আর একটা বিন্দু হচ্ছে -2,0। ঠিক আছে, বিন্দুগুলি এটা লেখো, মানে লেখাটা আলটিমেট এখানে লিখতেই হবে। আচ্ছা, এবার এইটা তোমার ছক কাগজ, এক্স অক্ষ ওয়াই অক্ষ অঙ্কন করলে এটা এক্স ও এটা এক্স ড্যাশ, এটা ওয়াই ও ওয়াই ড্যাশ। আচ্ছা, ছক কাগজে 2,0, 4,0 এবং -2,0 বিন্দুগুলি স্থাপন করে যুক্ত করে, এবার বিন্দুগুলোকে আলাদাভাবে যুক্ত করতে হবে। যুক্ত করে দেখো এবার 2,0, 1, 2 মানে যে বর্গক্ষেত্র আছে সেই বর্গক্ষেত্রের প্রতিটা বাহুকে এক একক ভাববে। ঠিক আছে, 2,0, তাহলে এটা 0 হয়ে গেল। তাহলে 4,0, 1, 2, 3, 4, এটা 4,0, -2, আচ্ছা, এইটা কেউ কারো মনে প্রশ্ন হতে পারে যে এটা 2,0 কেন বলছে, বিন্দুটা 0,2 কেন বলছে না। বিন্দু স্থানও কি হয় এক্স কমা ওয়াই, মানে এক্স এর মানটাকে আগে রাখতে হবে, ওয়াই এর মান পরে, সেই কারণে 2,0, 4,0 একইভাবে। ঠিক আছে, এবার তাহলে এগুলোকে যুক্ত করলে মানে এটা অ্যাকচুয়ালি কি দেওয়া আছে, ওয়াই ইজ ইকুয়াল টু 0, ওয়াই ইজ ইকুয়াল টু 0 মানে সেটা এক্স অক্ষের সমীকরণ। ঠিক আছে, তাহলে এক্স অক্ষটা পেলাম। এবার এখানে যে মনে করো এখানটা তুমি আলাদাভাবে দিয়ে দিচ্ছ যে এবি। ঠিক আছে, তাহলে স্থাপন করে আমরা এবি সরলরেখা পেলাম। হ্যাঁ, এবি সরলরেখা যেটা এক্স এক্স ড্যাশ আছে, সরলরেখা পেলাম যেটা এক্স অক্ষই হচ্ছে। ঠিক আছে, আচ্ছা দেখো হয়ে গেল। দেখো আজকের ক্লাসে আমরা 5 দাগের 1 থেকে 11 পর্যন্ত যতগুলো প্রবলেম ছিল সলভ করলাম। তো আজকের ক্লাস আমরা এখানে স্টপ করবো, ফিরে পরের ক্লাসে 6 দাগ থেকে সলভ করা শুরু করবো। আমরা দেখো অফলাইনের পাশাপাশি, অফলাইন তো ক্লাস হয়, অফলাইনের পাশাপাশি অনলাইনেও আমরা ক্লাস করা শুরু করেছি, কোচিং দেওয়া। তো দেখবে আমাদের পোস্টে দেওয়া আছে অনলাইন কোচিং, এখানে তার কন্ট্যাক্ট নাম্বার। যারা অনলাইনে কোচিং নিতে চাও তো আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে দ্রুত অনলাইন কোচিংয়ে অ্যাড হও। তো সেখানে আরও ক্লিয়ারলি তোমাদের সমস্ত কিছু কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করবো। ঠিক আছে, সমস্ত ক্লাসে ক্লাস 5 to 12 এবং পরবর্তী ইঞ্জিনিয়ারিং পাস আরও। তো আজকের মতো এখানে স্টপ করছি।